হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর উইথ রূপালি। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক সময় দেখা যায় বাড়িতে মাছ মাংস না থাকলে আমাদেরকে সমস্যায় পড়তে হয়। তাই আমি আজকে ঝটপট মুসুরের ডাল এবং দেশি মুরগির ডিম দিয়ে খুবই সহজে একটা রেসিপি বানিয়ে দেখাবো। আর এটা খেতে কিন্তু অনেক মজার হয়। এর জন্য আমাদের প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিতে হবে। ডিমগুলো প্রথমে আমি লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। লবণ দিলে কি হয়, খুব তাড়াতাড়ি ডিমগুলো সিদ্ধ হয়ে যায়। তো ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। অপর পাশে একটা কড়াইয়ের মধ্যে 200 গ্রাম মুসুরের ডাল নিয়েছি, আর ডালটা 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডালটা সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। মুসুরের ডালটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি কড়াই থেকে এই ডালটা অন্য একটা পাত্রে নামিয়ে কড়াইটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আবারও গ্যাসের চুলায় বসিয়ে দেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিয়ে দেব লবণ আর হলুদ। এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। আর খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে নেব। ডিমে একটা সুন্দর কালার আনার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে ভাজা ডিমগুলো অন্য একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি এবং ওই একই তেলের মধ্যে আরও একটু সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তারপর এখানে আদা, রসুন এবং জিরে বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপর আমি দিয়ে দেব একটা বড় সাইজের স্লাইস করা টমেটো। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি বেশ কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচের মতো, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচের মতো, আর সাথে অল্প একটু পানি দিয়ে মশলাটা তেল ছাড়া অবধি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, টমেটোটাও গলে গেছে। এবার এ পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার জাল এ পর্যায়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে, নইলে ডালটা তলা থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ডালটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবারে কুসুম গরম পানি ডালের মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব। আপনারা ডালের ঘনত্বটা যেমন রাখতে চান ঠিক সেই অনুপাতে পানিটা দিয়ে একটু পাতলা অথবা ঘন করে নেবেন। তো আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, আর এর মধ্যে সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এবারে ঢাকনা দিয়ে এটা 2 মিনিট মতো রান্না করে নিলেই আমাদের ডিম ডালের এই রেসিপিটি একেবারে রেডি হয়ে যাবে। তো এটা আমার রান্না হয়ে গেছে। চুলার জাল বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করব। এটা ভাত, রুটি, পরোটা অথবা নান
সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগে, অনেক মজার হয়েছিল খেতে। আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।